তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। শিশু থেকে বৃদ্ধ, বিশেষ করে এই ঝুঁকি বেশি শ্রমজীবী মানুষদের। দীর্ঘক্ষণ অচেতন থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ। সেই সাথে এই গরমে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সাথে অন্যান্য তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। বাড়ছে গরম, সঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। তীব্র মাথা ব্যথা, শরীর ঝিমঝিম করা, খিঁচুনি, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ নিয়ে হিট স্ট্রোক প্রকাশ পায়। তাদের প্রথমের দিকে অনেক বেশি ঘাম হয়, হাত পা কামড়ানো শুরু করে, যেটা আমরা মাসেল ক্রাম্প বলি। এর পাশাপাশি রোগীগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রেশার কমে যায়, তখন তাদের মাথা ঘুরতে থাকে এবং পড়ে যাওয়ার মতো ভাব থাকে। একটা পর্যায়ে হয় কি তারা অজ্ঞান হয়ে যেতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, শ্রমজীবী মানুষ, বিশেষত হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকা ব্যক্তিরা হিট স্ট্রোকের সর্বোচ্চ ঝুঁকিতে আছেন। তারা প্রচণ্ড ডিহাইড্রেটেড থাকে, কিন্তু তাদের শরীরে অনেক সময় সোয়েটিং অর্থাৎ ঘাম নাও থাকতে পারে। হিট স্ট্রোক যদি আনট্রিটেড থাকে, ট্রিটমেন্ট যদি না করা হয়, তাহলে এটি মাল্টি অর্গান ফেইলিউর হয়ে মৃত্যুও হতে পারে। কারো মধ্যে হিট স্ট্রোকের লক্ষণ প্রকাশ পেলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিতে হবে। শরীর থেকে অতিরিক্ত কাপড় সরিয়ে পোশাক ঢিলেঢালা করে দিতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটা কাপড় বা একটা তোয়ালে ভিজিয়ে গাটা যদি মুছে দিতে পারেন, অথবা যদি বরফ জোগাড় করতে পারেন, তাহলে কপালে বা বগল তলায় বা গলায়, বুকে, পিঠে যদি একটু বরফের ঠান্ডাটা যদি কিছুক্ষণ দিতে পারেন, তাহলে রোগী বেশি উপকৃত হবে। এই গরমে রোদ এড়িয়ে চলা, ছাতা ব্যবহার, হালকা রঙের পোশাক পরিধান এবং তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। চেষ্টা করবেন অতিরিক্ত রোদের সংস্পর্শে বেশিক্ষণ না থাকবার জন্য। অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো, বা দিনের বেলা ব্যায়াম না করাই ভালো। সম্ভব হলে সুতি কাপড় পরিধান করবেন, একটু ঢিলাঢালা কাপড় এবং হালকা রঙের কাপড় হলে ভালো হয়। পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে, সেটি বিশুদ্ধ পানি থেকে শুরু করে খাবার, স্যালাইন অথবা ফলের রস খেতে পারেন। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।